শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালিয়েছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন গন্থা বেজে গিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ফতেহ হয়েছে, ফতেহ মক্কার সময়ে শাপলা চত্বরে পতনের ঘন্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন। যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসতো, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন, তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলার মাটিতে আসছে, যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা বেশ্যাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন,
বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খাহেশ থাকে তাহলে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপায় দিবেন, পিটায়া তক্তা বানিয়ে দেবে, তক্তা বানিয়ে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুদির কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। নতুবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোনো সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশটাকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে কয়েন, আস্তে আস্তে আস্তে, আমি আমার কথা বলছি আপনাদের কাছে। বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের